আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নতুন বই ২০২৬ তোমাদের হচ্ছে গণিতের দেখো ২৬ নাম্বার পৃষ্ঠা সমাধান করব আজকে। তো এখানেতে শুরুতেই তোমাদের আছে দেওয়া আছে দেখো, খালি ঘর আছে, ঠিক আছে? খালি ঘরের সংখ্যা খুঁজে বের করি। তো এখানে তোমাদের যোগ অঙ্ক দেওয়া আছে এবং বেশ কিছু খালি ঘর জায়গা আছে বা বক্সের মধ্যে দেওয়া আছে। এগুলোর মধ্যে কোন সংখ্যাটা বসবে, তো সেটা করে দেন হচ্ছে আমাদেরকে এটা করতে হবে, ঠিক আছে? তো চলো প্রথমে ১ নাম্বার যে অঙ্কটা আছে সেটা আমরা প্রথমে করি। খুব ভালো করে খেয়াল করতে হবে, ঠিক আছে? তা নাহলে কিন্তু পারবে না। আচ্ছা, শুরুতে এখানে আমাদেরকে যেটি রয়েছে দেখো ১ নাম্বারটা। এখানে আমাদের ১ নাম্বার অঙ্কটা রয়েছে। তো এখানে দেখো আমরা যদি যোগ করি ৯ এবং ৪ যোগ করো তাহলে আমাদের কত হয়? ৯ এবং ৪ যোগ করলে ১০ আর হচ্ছে ১৪ হয়, তাই না? কিন্তু এইখানে আমাদের দেখো এই সংখ্যাটা কিন্তু ৬ দেওয়া আছে। তার মানে আমাদের কত এখানে করতে হবে? যোগফলটা কত হলে এখানে ৬ হবে? ৯ আর ৫ যোগ করলে হয় তোমাদের ১৪। তার মানে এখানটায় যদি আমরা ২ বসাই তাহলে হবে কত? ১৬, তাই না? তাহলে আমরা ১৬ আর ৬ লিখতে পারবো। হাতে আমাদের রয়েছে ১। তো ১ আইনা এই ৫ এর সাথে যোগ করলাম। কত হইল? সরি, ১ আইনা এই ৪ এর সাথে যোগ করলাম। কত হইল? আমাদের ৫। আচ্ছা, ৫ এবং ৯ যোগ করলে আবার ১৪ হয়। ঠিক আছে? ৫ এবং হচ্ছে ৯ যোগ করলে কত হয় আমাদের? ১৪ হয়। কিন্তু এখানে তো আবার ৭ দেওয়া আছে। তার মানে আমাদের এখানে কত হবে? ৩। ঠিক আছে? হাতে কিন্তু আমাদের আবার ১ রয়েছে। ঠিক আছে? হাতে আবার ১ রয়েছে। আমরা হাতে ধরলাম ১। এখানে হচ্ছে আমাদের ৯ এর সাথে যোগ করলাম ধরলো। তো আমাদের হচ্ছে ১০। ১০ আর ৬ যোগ করলে হয় ১৬। কিন্তু আমাদের তো এখানে ২ দেওয়া আছে। তার মানে আমাদের ২২ হতে হবে। ১৬। তার মানে এখানে আমাদের কত হতে হবে? ৬। ৬ হলে আমাদের হচ্ছে ১৬ আর ৬ হচ্ছে ২২। হাতে এবার কিন্তু আমাদের রয়েছে ২। এই ২ এনে আমরা হচ্ছে এই ৩ এর সাথে যোগ করলাম। কত হইল? ৫। ৫, ৭ যোগ করলে হয় ১২। ঠিক আছে? এই যে ১২ আর ২। হাতে রয়েছে আমাদের ১। তো ১ এনে ১ এর সাথে যোগ করলাম। কত হলো আমাদের? ২। এবং আর ২ যোগ করলে ৮। আর ৫ যোগ করলে ৯। তার মানে এখানে আমাদের ৯ হবে। ঠিক আছে? তো আমাদের আনসারটা শেষ। ১ নাম্বারটা দেখো কিভাবে। এখানে বক্সের ভিতর হবে ২, আর এখানে দিবা, এই বক্সে দিবা ৩, এই বক্সে দিবা হচ্ছে ৬, আর এই বক্সে দিবা হচ্ছে ৯। তাহলে অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো আমরা হচ্ছে ২ নাম্বারটা করব। আমরা যদি ২ নাম্বারটা করি, খুব ভালো করে খেয়াল করতে হবে। তো এখানে আমাদের ২ নাম্বারটা যদি করি দেখো। আচ্ছা, এখানে ৯ আছে। ৯ এবং ৬ যোগ করো, ১৫ হয়। ১৫ আর ৩ যোগ করো, কত হয়? ১৬, ১৭, ১৮ হয়। কিন্তু এখানে তো আমাদের ২ হতে হবে, ১৮। তার মানে আমাদের এখানে ৪ হতে হবে। ৪ হলে হবে তোমাদের হচ্ছে ২২। ২২ এর ২, হাতে রয়েছে আমাদের ২। এই ২ আইনা ৪ এর সাথে যোগ করলাম, হলো ৬। ৬ আর ৮ যোগ করলে হয় ১৪। ১৪ আর ২ যোগ করলে হয় কত আমাদের? আচ্ছা, ২ আর ৪ যোগ করলে হয় ৬, ৬ আর ৮ যোগ করলে হয় আমাদের ১৪, ১৪ আর ২ যোগ করলে হয় ১৬। ১৬, এখানে তো আমাদের ২৫, ৫ আসছে, তাই না? ১৬, তার মানে আমাদের এখানে কত হতে হবে? আ এখানে আমাদের হতে হবে হচ্ছে ১৬, ৪, ৯ হতে হবে। ঠিক আছে? ৯ হলে আমাদের হচ্ছে ২৫ মিল হয়। ঠিক আছে? ১৬, ৪, ওইদিক দিয়ে ৫। ঠিক আছে? তো এখন আমাদের হাতে কত রয়েছে? এবার কিন্তু ২ রয়েছে হাতে। তো এই ২ এনে হচ্ছে আমরা হচ্ছে সাথে, সাথে যোগ করলাম, হইল ৯। ৯ আর যোগ করলে হয় ১৭। ১৭ আর ৩ যোগ করলে হয় কত আমাদের? ১৭, ২০, তাই না? আমাদের তো ২৭ হতে হবে। তার মানে এখানেও আমাদের ৭ হতে হবে। ঠিক আছে? এই ২৭ এর ৭, হাতে আমাদের রয়েছে ২। ঠিক আছে? হাতে আমাদের ২ রয়েছে। এই ২ আইনা ২ এর সাথে যোগ করলাম। কত হইল? ৭। সরি, ৪। ৪ আর ৭ যোগ করলে হয় আমাদের কত? ৪ আর ৭ যোগ করলে হবে আমাদের ১১। কিন্তু এখানে তো ৭ আছে। তার মানে এখানে আমাদের ৬ দিতে হবে। ৬ দিলে দেন হচ্ছে যোগ করলে হয় ১৬। ১৬, দুঃখিত। এখানে আমাদের কত হলো? এই ২, ২, ৪ আর ৭ যোগ করলে হয় আমাদের ১১। ১১ আর ৬ যোগ করলে ১৭ হয়। ১৭, ৭ দিলাম। হাতে আমাদের ১। তো ১ এর আমরা কার সাথে যোগ করলাম? এই ৪ এর সাথে, হলো ৫। আর ৫, ১০। ১০ আর ৩ যোগ করলে হয় আমাদের কত? ১৩। আর ১ যোগ করলে ১৪। ১৪, ৪ দিব এখানে, ৪। হাতে আমাদের ১। ১ আইনা ২ এর সাথে যোগ করলাম ৩। ৩ আর ১ যোগ করলে হয় কত আমাদের? ৪। ৪, ৪, ৮। ঠিক আছে? হাতের ১, ৯। ঠিক আছে? আচ্ছা। তো দেন হচ্ছে তারপর দেখো, এখানে আমাদের বাকি একটা রয়েছে অঙ্ক। ঠিক আছে?
3 নাম্বারটা দেখো খুব ভালোভাবে। তো এখানে আমাদের খেয়াল করো, যেমন এখানে ৫ দেওয়া আছে ফলাফলটা। ৫ কিভাবে হতে হবে? যেমন ৮ শূন্য যোগ করলে ৮ই হয়। ৮ আর ৩ যোগ করলে হয় আমাদের ১১, তাই না? ১১, তার মানে এখানে আমাদের ৪ দিলে হবে ১৫। ১৫ আর ৫ হাতে রয়েছে আমাদের ১। ১ এনে ৪ এর সাথে যোগ করলাম, ৫ হইল। ৫, ৫ ১০, ১০ আর ২ যোগ করলে হয় ১২। আমাদের তো ১৭ হতে হবে, তার মানে এখানে ৫ হতে হবে, ঠিক আছে? ৫ দিলে আমাদের হচ্ছে হবে, মানে ১৭ হবে। তো হাতে আমাদের আবার ১, ১ এনে তুমি হচ্ছে যোগ করো ৯, ১০ আর কি। ১ এনে ৯ এর সাথে যোগ করলে ১০ এবং ৩ যোগ করলে হয় ১৩ আর ৭ ২০, ২২, ২২ এর ২, ঠিক আছে? তো এখানে আমাদের ২২ এর ২, ৪, ৫, ২। এখানে দিবা ৪, ৫, এখানে দিবা হচ্ছে ২। আচ্ছা, তো আমাদের কত হলো? ২২ এর ২, তাই না? হাতে আমাদের ২ রয়েছে। এই ২ এনে আমরা হচ্ছে ৯ এর সাথে যোগ করি, ১১ হয়। ১১ দেন হচ্ছে তুমি যোগ করো ৮, তাহলে কত হয়? ১৯, তাই না? ১৯ আর ২ হচ্ছে আমাদের কত? ২১। আমাদের তো ৬ ফলাফল, তাই না? তার মানে এখানে ৫ দিতে হবে। ২১ আর ৫ হচ্ছে হয় তোমাদের ২৬, ২৬ এর ৬ দিলাম। হাতে রয়েছে আমাদের ২, ২ এনে ৪ এর সাথে যোগ করি, হয় আমাদের কত? ২ এনে ৪ এর সাথে যোগ করলে হবে আমাদের হচ্ছে ৬, ৬ আর ৭ যোগ করলে হয় ১৩, ১৩ আর ২ যোগ করলে হয় ১৫। কিন্তু আমাদের তো এখানে ৮ দেওয়া আছে, ১৬, ১৭, ১৮, তার মানে আমাদের এখানে ৩ দিতে হবে। হাতে রয়েছে আমাদের ১, ১ এনে ১ এর সাথে যোগ করলাম, হলো ২, ২ আর ৩ যোগ করলে কত হয়? ৫, ঠিক আছে? ৫ আর ১ যোগ করলে হয় ৬, এখানে ২ দিতে হবে, তাহলে ৮ হবে ফলাফল। এই যে ৮, ঠিক আছে? তো যাই হোক, আশা করি উত্তরটা পেয়ে গেছো। তো এখানে তারপর হচ্ছে দেখো নিচ্ছে আমাদের এখানে কি বলছে, সরি। পাশাপাশি যোগের ক্ষেত্রে আমরা প্রথমে প্রত্যেকটি সংখ্যার একক স্থানের অঙ্ক যোগ করব এবং যোগফল অর্থাৎ সর্বডাহানে একক স্থানে বসাবো। যদি হাতের সংখ্যা থাকে তবে তা দশকের স্থানে অঙ্কের সঙ্গে যোগ হবে। একইভাবে দশক, শতক, হাজার, অযুত, লক্ষের ঘরের অঙ্ক যোগ করলে যোগ ফলাফল পাওয়া যাবে, মানে যোগফল পাওয়া যাবে এবং হিসাব করা সংখ্যাগুলোর উপরে চিহ্ন বসালে সুবিধা হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে একটা যোগ দেওয়া আছে, দেখো। প্রথমে হচ্ছে যোগটা আমরা করে দেখাই খাতার মধ্যে কীভাবে করা হবে আর কি। দেন হচ্ছে তোমরা হচ্ছে তারপর হচ্ছে নিচে যেভাবে করতে হবে সেটাও দেখিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, এই অঙ্কটা খেয়াল করো খুব ভালোভাবে, ঠিক আছে? এই অঙ্কটা খেয়াল করো। তো এখানে কিভাবে করা হয়েছে দেখো। এখানে ৩ আছে না? ৩ এবং হচ্ছে তুমি এককের স্থান প্রথম গুণবা সবগুলা যোগ করবা। যেমন এখানে ৩ আছে, এটা ৩, ঠিক আছে? এই যে ৩ আছে, এই ৩ শূন্য যোগ করলে হয় ৩ই, ১ যোগ করলা হইল কত? ৩, ৪, ৪ আর ৪ যোগ করলে হয় ৮, আর এখানে ১ আছে, তাহলে কত হইল? ৯, এই যে ৯, ঠিক আছে? আচ্ছা, তারপরে দশকের স্থান এখানে ৫ আছে, ৫ এখানে হচ্ছে ১, কত হইল আমাদের? ৬, ৬ এখানে ১ আছে, কত হইল? ৭, ৭ আর ৩ যোগ করলে হয় ১০, ১০ এবং হচ্ছে ৮ যোগ করবা, কত হবে? ১৮, ১৮ ৮, এই যে ৮ দেওয়া আছে, ঠিক আছে? হাতে আমাদের কিন্তু ১ রয়েছে, ১ এনে হচ্ছে শতকের স্থানে যোগ করলাম, এই ৪ এর সাথে যোগ করলাম, ৫ হইল। আচ্ছা, ৫ এবং হচ্ছে ৮, ১৩, ১৩ শূন্য যোগ করলে হয় ১৩ হয় এবং ২ যোগ করো ১৫ হয়, ১৫ আর হচ্ছে ৬ যোগ করো, কত হয় আমাদের? ১৫ আর ৬ যোগ করলে হয় আমাদের কত? ১৫ ২১, ঠিক আছে? এই যে ২১ এর ১ দিলাম, হাতে আমাদের রয়েছে ২, হাতের কত রয়েছে আমাদের? ২, এই ২ এনে তারপরে হচ্ছে হাজারের ঘরে যোগ করো, মানে ২ এর সাথে, কত হলো? ২ ২ ৪, ৪ আর ২ যোগ করো হবে ৬, ৬ আর ২ যোগ করো, কত হবে? ৮, ৮ আর ৯ যোগ করো ১৭, ১৭ আর হচ্ছে তুমি এখানে ৩ যোগ করো, কত হয়? ২০, এই যে ২০ এর ০, ঠিক আছে? হাতে আমাদের রয়েছে আবার ২, এই ২ এনে তুমি হচ্ছে ১ এর সাথে যোগ করো, কত হলো আমাদের? ৩, ৩ আর ৩ যোগ করলে হয় ৬ আর ৫ যোগ করো, কত হয়? ১১, ১১ আর ৮ যোগ করো ১৯, ১৯ আর ৪ যোগ করলে কত হয় আমাদের? ২৩, ১৯, আচ্ছা ২১, আ সরি ১৯, ২০, ২১, ২২, ঠিক আছে? ২২ এর ২ এবং তারপরে আচ্ছা আমরা আবার করি এটা। আমাদের হাতে কত ছিল? আমরা যদি আগেরটা দেখি।
এখানে দেখো আমাদের হচ্ছে কোন ঘরেরটা করব, এই ঘরেরটা, তাই না? 2 4 নাম্বার ঘর আর কি। 2 আর 2 4। আচ্ছা, হাতে আমাদের আবার ছিল, ঠিক আছে? তো যাই হোক, এই ফেলে আনসারটা দিয়ে দিবে, এটা সমস্যা নেই। আমরা যদি পরে তোমাদের আনসারটা দেখাই, ঠিক আছে? দেন হচ্ছে তুমি নিজেও করতে পারবা, সমস্যা নাই, যুক্ত তো তুমি হচ্ছে যে এখানে এটা হচ্ছে করে ফেলবা। আনসারটা যেহেতু দেওয়া আছে আমি দেখিয়েছি তোমাদের। তো এখানে হচ্ছে আমাদের কি করতে হবে দেখো, এখানে একের স্থানে ৯ দেওয়া আছে, তারপর হচ্ছে দেখো দশকের স্থানে ৮ দেওয়া আছে, ওইভাবে একটার পর একটা বসাবা, ঠিক আছে? এই যে এইভাবে বসাবা, ঠিক আছে? দেন হচ্ছে দেখো নিচে দেওয়া আছে, এই যে নিচে ১ দেওয়া আছে, তারপর দেখতে পাচ্ছ ১ দেওয়া আছে, তাই না? তো এইভাবে হচ্ছে করে ফেলবো আর কি। নিচের অঙ্কটা যেহেতু করে দেওয়া আছে, এটা করতে পারবা, সমস্যা নাই।